সরকারের যে আমাদের জাতিসত্তার দাবি অর্থাৎ আদিবাসী কর্মী সংগঠনকে আবার মজবুত করলাম এবং মজবুত হইল তার প্রমাণ হয়ে গেল। কারণ পুরুলিয়ার উপকণ্ঠে 28 বছর কেউ বলে না তখন বিজেপি টিএমসির বিরুদ্ধে, সেই টিএমসির বিরোধিতা করে আমি তখন বলেছিলাম যে একটিও ভোট টিএমসিকে দেওয়া হবে না এবং টিএমসিকে জঙ্গলমহল থেকে উৎখাত করব এবং খতম করব। এবং এখানে যেহেতু বিজেপি আমাদেরকে সমর্থন করেছে, অমিত শাহ আমাদের দাবিকে মানিয়ে নিয়েছে, আমাদের দাবির প্রতিশ্রুতি দিয়েছে, তখন আমরা বলেছিলাম যে 5 বছরের জন্য অবশ্যই আমরা বিজেপিকে এখানে সমর্থন জানাই। আজকে প্রমাণ হয়ে গেল, এখানে খতম হয়ে গেল। এবং এই যে জঙ্গলমহল জুড়ে যে আমাদের এখানে যে উপনিবেশ রাজ, অর্থাৎ এখানে বালি চুরি করবে, এখানে কাঠ চুরি করবে, এখানে কয়লা চুরি করবে, এখানে পাথর চুরি করবে, প্রত্যেকটা বন্ধ। এবং সবকে বলা হলো যে টোটাল এই জঙ্গলমহলে উপনিবেশ রাজ আর চলবে না, এখানে টোটাল বালি কাঠ সব বন্ধ করে, এখান থেকে কোনো চলবে না, সবকে বলেছি। এবং এই যে খুঁটাকে আমরা প্রতীক হিসাবে আদিবাসী কর্মী সমাজের প্রত্যেকটা গাঁয়ে আমাদের কাল থেকে খুঁটা কাটা উচিত, একদম প্রত্যেক জায়গায় খুঁটা কাটুক, ঠান্ডা কাটুক। আজকে এটাই আমাদের হলো পরিষ্কার কথা, আমরা আদিবাসী কর্মী সমাজের দাবিকে আরো মজবুত করলাম। এটার মানে হলো এই দাবির সংগ্রামকে আবার মজবুত হলো। সরকারকে আমাদের দাবি জানাইছি, কথা দিয়েছে, সেই কথা যদি না রাখে তখন পরবর্তীকালে ওরা যদি ভাবে যেমন ভাববে আমরা আজকে ফলাফলে 19,000 বিরাট অবদান, এটা লোকে বলবে। আমি সেদিনই বলছিলাম অজিত মাহাতোর কী অবদান আছে, আদিবাসী কর্মী সমাজের কী অবদান আছে, আমরা কি সংগ্রাম করেছি আগামী দিনে। এই যে 20 সেপ্টেম্বর আমাদের উপর যে ঘৃণা, আমাদের উপর যে বিদ্বেষ, এখানে সরকার পুলিশ এনে আমাদের উপর মক ডিল করে, আমাদের গায়ে গায়ে মিছিল করে, আমাদের শিশু বৃদ্ধা কাউকে মানে নেয় না, সবকে অত্যাচার করেছে। সেই অত্যাচারের বিরোধে সেদিনই বলেছিলাম যে এখান থেকে টিএমসিকে সাফ করব, এবং সেইটাই সাফ হলো। তাই আগামী ধন্যবাদ জানাচ্ছি এই জঙ্গলমহলের সমস্ত আমার কর্মী ভাই বোনদেরকে। এছাড়া এখানে যত জাতিসত্তার দাবি নিয়ে আমার সঙ্গে যারা আছে প্রত্যেকটা জাতি, তারাকেও বলবো নিজের জাতিসত্তাকে সবাই রক্ষা করুক, আগামী দিনের জন্য তৈরি হোক সবাই। কারণ বিপ্লব শুরু হয়েছে, বিপ্লব আসছে, তো এই বিপ্লবকে ধরে রাখার জন্য আমাদের কী দায়িত্ব এবং এই জঙ্গলমহলে যে আমাদের উপনিবেশিক রাজ কীভাবে খতম করব সবাই। আপনি তো বহুবার যখন রাজ্য সরকার ছিল এই দাবি দেওয়া নিয়ে লড়াই করে আছেন বহুদিন থেকে, এবারে কি মনে হচ্ছেন দাবি তো আমরা আদায় হবে? দাবিটা আমাদের তো পুরো আশা আছে, দাবি আদায় হচ্ছেই। দাবি যদি আদায় না হয় তাহলে আমি বলবো এই সরকার ভুল করবে, আমাদেরকে চিনতে পারল না। যদি না চিনহে আর যদি এরকম করে তাহলে আমরা কি বলবো, যে সরকার যেমন ভাববে আমরা তেমনি ভাববো। এই তো কথা হলো, কথা দিয়েছে যখন, তবে 5 বছরের মতো বেইমানি করতে যাবে না। কর্মীরা হচ্ছে প্রতি কথা, আমরা যে উপকার করবে বা যে কথা রাখবে সেই কথাকে আমরা অবশ্যই রাখবো। আমরা মানে কথা দিয়েছি 5 বছর কোনো রকমভাবে বেইমানি করবে না। বিশ্বজিৎ মাহাতোর জয় নিয়ে কী বলবেন? প্রথম রাজনীতি দেখুন তো আমার ছেলে বটে, আমার বেটা বটে, এটা তো কোনো বলার নাই। তো আজকে বিশ্বজিৎ কেনে গোটাটাই জিতলো এবং সেখানে সমস্ত আমাদের এখানে জাতিসত্তার দাবি নিয়ে যারা আগাইছে এবং জাতিসত্তার দাবিটা আমাদের আরও মজবুত হবে। আমাদের বিশ্বজিৎ একটা প্রতীকী হলো, আজকে আমাদের রাজেশ মাহাতো একটা প্রতীকী হলো, কিন্তু কর্মীর স্বাভিমান আজকে আরও উঁচু হবে এবং আমরা স্বাভিমানের দাবিকে এবং জাতিসত্তার দাবিকে আরও মজবুত করে আমরা আদায় করতে পারি, এটা পরিষ্কার। জয় গরম, জয় গরম। আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মূল খুঁটি মূল মাত্রা অজিত মাহাতো জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় গরম, জয় গরম। আগামী দিনে আমাদের একটা আন্দোলন শুরু আছে। আমাদের 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা গ্রামে গাছের জল দেওয়া, এটা আমরা করেছি 19 সালে আমাদের জঙ্গল জিয়া হামজমি। এই জঙ্গল জিয়া হামজমিটা সারা বিশ্বে আমাদের এটা রেখাপাত করেছিল। তো আমাদের পুরো টোটাল ঝাড়খণ্ড এবং উড়িষ্যা প্রত্যেক জায়গাতে বলবো, সমস্ত কর্মীরাকে বলবো, জঙ্গল জিয়া হামজমির মাধ্যমে আমরা আমাদের জাতিসত্তা অর্থাৎ আমরা যে পরিবেশকে ভালোবাসি এবং আমরা যে প্রকৃতির পূজারী, সেটার জন্য আমরা বলবো জঙ্গল জিয়া হামজমির মাধ্যমে মানে গাছে জল ঢালে আমরা প্রমাণ রাখবো যে আমরা পরিবেশকে ভালোবাসি এবং পরিবেশ ছাড়া কেউ কোথাও বাঁচবে নাই। আমরা যাব সেই প্রকৃতি পুজো হিসাবে বছরে আগামী 10 তারিখ থেকে 16 তারিখ। বিশ্বজিৎ জিতল 22,218 ভোটে, তো 22,218টা গাছও লাগাবে। আপনারাকে আমার বিশেষ অনুরোধ, এখানে আমাদের জিতেছে পুরুলিয়াতে 22,000
218 বিশ্বজিৎ মাহাতো। হ্যাঁ, তো সবাইকে রিকোয়েস্ট করব আমরা আগামী অরণ্য সপ্তাহ মধ্যেই আমরা এই বছরেই 22,218টা গাছ যেন আমরা লাগাতে পারি। এমনি প্রত্যেকটি জায়গাতেই বলবো, আমাদের মানে ইয়াতেও কী বলে ঝাড়গ্রামও বলবো, বাঁকুড়াতেও বলবো, এই অভিযানটাকেও যেন জঙ্গলমহল জুড়ে জঙ্গল পুরো জঙ্গল